লঘুচাপ দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে আগামী 3 দিন রংপুর এবং সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বন্যা সতর্কীকরণ কেন্দ্রে আছেন সহকর্মী ইলিয়াস আকুন। বাকি আলাপ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। ইলিয়াস, আপনি আমাদেরকে একটু আগের সংবাদ সংযোগে আবহাওয়ার আপডেট আমাদেরকে জানিয়েছিলেন এবং এখন এই মুহূর্তে আলাদা করে আপনার কাছে দক্ষিণাঞ্চলের 9টি নদ নদীর পানির আপডেট জানতে চাই। সেটা নিয়ে আসলে বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলেছে, কারণ চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার একটা শঙ্কা সেখানকার সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। কি তথ্য হাতে আছে ইলিয়াস? রাকিব, আপনি জেনেছেন যে আবহাওয়ার অফিস থেকে যে তথ্যটি জানিয়েছিলাম সেটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় মূলত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে বন্যা পূর্বাভাস সতর্ক কেন্দ্রে এবং এখানে কিন্তু এক কর্মকর্তা রয়েছে, সরকার উদয় রায়হান, এবং তার সাথে আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করে তার মাধ্যমে আমি একটু জানার চেষ্টা করব। একটু জানতে চাই যে সবসময় বৃষ্টির দিনে বন্যা হচ্ছে বা সামনেও বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে, এবং বর্তমানে পরিস্থিতি কি এবং কত জায়গায় প্লাবিত হচ্ছে, বা এটা কি সব সময়ের মতোই হচ্ছে নাকি এইবারই প্রথম বেশি হচ্ছে? জি ধন্যবাদ। আজ 19শে জুলাই 2026 খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের কুশিয়ারা নদী কেবল 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি। এছাড়া আর সকল পয়েন্টে পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে যে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিন দেশের উত্তরাঞ্চলীয় রংপুর, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে মূলত আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদী অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিছু স্থানে আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে পরবর্তীতে 2 দিন পরবর্তী সময় এখানে পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট এবং সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা অববাহিকাভুক্ত নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে একই সময়। এর ফলে কিছু কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আর এছাড়া দেশের প্রধান নদী ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মার পানি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আগামী 5 দিনের ভিতর ব্রহ্মপুত্র, যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। তো সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে এরকম, অর্থাৎ মূলত উত্তরাঞ্চলীয় এবং প্রধান নদী অববাহিকাতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এটি 48 ঘন্টা পরবর্তী সময়ে দেশে উজানে অতি ভারী বর্ষণের প্রবণতা কিছুটা হ্রাস পাওয়ার পূর্বাভাস রয়েছে, যার প্রেক্ষিতে পরবর্তীতে পানির বৃদ্ধি হ্রাস কিছুটা স্তীমিত হতে পারে। রাকিব, যেমনটা বলছিলেন যে স্বাভাবিকভাবে যেগুলো হচ্ছে এবং এটা প্রতি বছরের ন্যায়ই হচ্ছে, কোনো অতিরিক্ত আমরা সেরকম কোনো ঝুঁকি দেখছি না। তবে পরবর্তীতে 48 ঘন্টা পরে আবারও নতুন কোনো আপডেট পেলে বা নতুন কোনো ব্রিফিং পেলে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ ইলিয়াস। এখন নিশ্চয়ই আপনি তাও খবর রাখছেনই, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আকুন।